খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহুটা মরে গেছে, এদের কলকটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাটা। এই বাটামের নাম হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে, ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা? রমজান মাস আসলে বুটের দাম বাড়ায় দেয়, তারা কারা? রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায় দেয়, তারা কারা? রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায় দেয়, তারা কারা? রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায় দেয়। আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুদ করে দেশের বাজারের মধ্যে উদ্যোগটাকে নিম্নগতি বানায় দেয়। তখন সরকারের কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ ওই দ্রব্য দিয়ে কিনে খাইতে পারে না, অবহেলায় যায়। এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না? আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেন। আল্লাহর নবী 15-16 বছর আগে বলে গেছেন, আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল ফাজেলের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর সুন্দর প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি? তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত দুই ধরনের হয়। বলেন কয় ধরনের? দুই ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি, আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা চোখ থাকে, এই চোখগুলোতে আমার ওই যে আমার চাঁদালি ভাই কই, ওই চাঁদালি আমাকে বলছে, ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু আপনার প্রত্যেক দিনই ফেসবুকে দেখি, আপনার লাইভ চলে, ডেইলি দেখি। আমি চিন্তা করলাম ডেইলি দেখলে তো আমি যে ওয়াজ করি এরা এই ওয়াজ জানে না, এরা এই ওয়াজ জানে। আমি চিন্তা করি যে না, এই ওয়াজ করা যাবে না, আজকে নতুন একটা একমাত্র ওয়াজ করি। এই ওয়াজ করলে কাজে লাগবে, কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না, চিনির দাম বাইরে গেছে, খবর পান নাই? আসলে শুধু শুধু চিনির দাম বাড়া নাই, এরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পড়ে গেছে গা, এজন্য চিনির দাম বাড়ছে। এটা মিথ্যা কথা, চিনির কল পুড়ছে ঠিক কথা, কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো এই দামে কিনছে। কথা